জাতির পিতা শেখ মুজিব সালাম মুজিবের চেতনা লুপ্ত হতে দেব না। বলা হয় থাকে বাংলাদেশের ছাত্রলীগে যদি বড় অর্জন থেকে থাকে উপজেলা পর্যায়ে, তাহলে সিলেটের বিএনপিজারকেই প্রধান সারিতে রাখতে হবে। বাংলাদেশের ইতিহাসের সাথে ছাত্রলীগের যেমন যোগসূত্র আছে, ঠিক তেমনিভাবে বাংলাদেশ আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগের তৃণমূলের যে ইতিহাস, সেই জায়গাতে বিয়ানীবাজার উপজেলাও একটা অবিচ্ছেদ্য অংশ। বিয়ানীবাজার উপজেলার ছাত্রলীগ কর্মীরা যুক্তরাজ্যে আজকে একটি সভায় মিলিত হয়েছেন এবং তারা বাংলাদেশে অব্যাহত যে সহিংসতা চলছে সেই বিষয়ে তারা ক্ষোভ প্রকাশ করেছেন। পাশাপাশি তাদের অগণিত যারা কর্মীরা আছেন তারা বিভিন্নভাবে নির্যাতিত আছেন বলে তারা অভিযোগ করেছেন এবং এও বলেছেন অনেক পরিবার তারা দুর্বিষহ অবস্থার মধ্যে আছে, পলাতক আছে, সেই কারণে পরিবারগুলো বিভিন্নভাবে মানসিক নির্যাতনের মধ্যে আছে। এই বিষয়গুলো নিয়েই তারা মূলত আজকে আলোচনা করেছেন। পাশাপাশি তারা বলেছেন বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ ছাত্রলীগের যেমন অবদান আছে, ঠিক তেমনি বিয়ানীবাজারেও বাংলাদেশ ছাত্রলীগ তৃণমূল বান্ধব অনেকগুলো কাজ করেছে। মানবিকতা এবং যেখানেই দুর্যোগ মহামারী হয়েছে সেই জায়গাতে ছাত্রলীগ যেভাবে কাজ করেছে, এখনও বাংলাদেশের এই দুর্যোগ সময়ে তারা পাশে থাকবে। আজকে মূলত আমরা বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগ বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে একটা প্রতিবাদ করার লক্ষ্যে আমরা এখানে সমবেত হয়েছিলাম। 5ই আগস্টের পরে যে পট পরিবর্তন হয়েছে সেটা আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না। বাংলাদেশ আওয়ামী লীগ এবং ছাত্রলীগ এবং বাংলাদেশ একই সূত্রে গাঁথা। বাংলাদেশ 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 1971 পর্যন্ত যতগুলো আন্দোলন হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগের অবদান কোনোভাবেই অস্বীকার করার কোনো যুক্তিকতা নেই। বাংলাদেশের ইতিহাস লিখতে হইলে বাংলাদেশের আওয়ামী লীগের কথা লিখতে হবে, ছাত্রলীগের কথা লিখতে হবে, বঙ্গবন্ধুর কথা লিখতে হবে। আজকে দুঃখ হয় যারা এই স্বাধীনতাকে পদদলিত করে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করছে, এটা কোনোভাবেই আমরা মেনে নিতে পারি না। বাংলাদেশ ছাত্রলীগ আবারও তাদের পূর্বের অবস্থানে ঘুরে দাঁড়াবে, এটা আমার বিশ্বাস। সম্প্রতি বাংলাদেশের পট পরিবর্তনের পর বাংলাদেশে যে রাজনীতির ক্রান্তিলগ্ন চলছে, এমত অবস্থায় যুক্তরাজ্যস্থ বিয়ানীবাজার প্রাক্তন ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে আমাদের লন্ডন এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভা প্রত্যেক বক্তা দেড় ভাষায় তাদের তথ্য ব্যক্ত করে দেশের প্রশ্নে আমাদের কোনো ছাড় নাই। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এখন প্রশ্নের মুখোমুখি। যে কোনো ত্যাগের বিনিময়ে আমাদের বাংলাদেশের ঐতিহ্য, স্বাধীনতা সার্বভৌমত্ব এবং বাংলাদেশ ইতিহাসের সমুন্নত রাখতে যুক্তরাজ্য বিয়ানীবাজার প্রাক্তন ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ দৃঢ় প্রতিজ্ঞ। ইউনাইটেড ছাত্রলীগের আগামী কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমরা প্রমাণ করতে পারবো বঙ্গবন্ধুর বাংলাদেশ অবশ্যই সুসমন্বিত থাকবে। যে এই দেশের স্থপতি, মহান স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যেভাবে অপমান অপদস্থ করা হয়েছে, এ থেকে আমরা ধারণা করেছি যে 1971 সালে তারা যে পরাজয় বরণ করেছিল, সেই পরাজয়ের প্রতিশোধ হিসেবে তারা এই অভ্যুত্থানটা ঘটিয়েছে এবং এটার প্রমাণ হলো যে তারা সেই স্বাধীনতার মহানায়ক যিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই শেখ মুজিবুর রহমানকে যেভাবে অপমানিত করেছে, সে থেকে প্রমাণিত হয় যে আসলে কিন্তু তারা এদেশের মানুষের মুক্তির জন্য তারা এই আন্দোলনটা বা এই পরিবর্তনটা করেনি, তারা করেছে মূলত তার সেই প্রতিশোধটা নেওয়ার জন্য। বাঙালি হিসাবে যারা আমরা নিজেদেরকে তুলে ধরতে চাই বা বিশ্বাস করি, আমরা আমাদের যারা স্বাধীনতাকে বিশ্বাস করি, আমাদের এখন দায়িত্ব যে মহান নেতার নেতৃত্বে এ দেশ স্বাধীন হয়েছে, সেই নেতাকে যে অপমান করা হয়েছে, এই অপমানের প্রতিবাদ হিসাবে আমরা সকল জায়গায় সকল অবস্থান থেকে আমরা প্রতিবাদ করা উচিত এবং আমাদের দেশকে আবার মুক্তিযুদ্ধের পক্ষে ফিরিয়ে নিতে গিয়ে যেটুকু করার প্রয়োজন তা আমাদের করতে হবে। জাতির জনকের হাতের সৃষ্টি এবং বাংলাদেশের ছাত্রলীগের নেতৃত্বেই এই দেশ স্বাধীন হয়েছে, বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে। কারো কোনো অনুলিপি আদেশ নির্দেশে ছাত্রলীগ প্রতিষ্ঠা হয় নাই। ছাত্রলীগ আছে, ছাত্রলীগ থাকবে এবং আমরা ছাত্রলীগ যারা করেছি আমরা ঐক্যবদ্ধ হয়ে এই দেশের ক্রান্তি লগ্নে আমরা এক হয়ে কাজ করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি 6 উইকস আগে আমি বাংলাদেশ গেছিলাম। আমি বাংলাদেশের যে অবস্থাটা দেখছি আমি নিজেই খুবই মর্মাহত। এই দেশের হানাহানি মারামারি এটা দেখে আমি খুবই অনুতপ্ত হয়েছি। আমরার যে সমাজ আছিল, আমরার যে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, গ্রাম, প্রত্যেকটা এলাকাতে আমরার যে সম্প্রীতি আছিল এটা টোটালি নাই। এখন যে রাজনীতি এই রাজনীতি
আমরা এই দেশটা হিসাবে মানে নিতে পারি না যে এটা বাংলাদেশ আদৌ আছে কি থাকবে, আমরা চিন্তা করতে পারতেছি না। আমাদের দেশবাসীর প্রতি আমার অনুরোধ থাকবো যে প্রত্যেকের জায়গাতনে এই দেশটারে ভালোবাসুকা, দেশের মানচিত্ররে ভালোবাসো, দেশের পতাকারে ভালোবাসো। 71 যারা শহীদ হইছেন এবং যারা যে মা বোনের ইজ্জত গেছে এরারে আজীবন স্মরণ করা হোক। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এরারে আমাদের শ্রদ্ধা করা, আমাদের প্রজন্ম পর প্রজন্ম শ্রদ্ধা করা উচিত আমি মনে করি। জাতির জনক বঙ্গবন্ধু বাংলাদেশ অভিন্ন জিনিস। বঙ্গবন্ধু কিন্তু সবর উপরে, বঙ্গবন্ধুর অবদান যে দলমত নির্বিশেষে এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। এই ধরনের অপমান প্রকৃত রাজনীতি যারা করে কেউ ঘটনা করতো না। রাজনীতির জায়গায় রাজনীতি আছে, একজনে যদি অপরাধ করে অপরাধের বিচারক এর পক্ষে আমরা আসি, কোনো সমস্যা নাই। কিন্তু বঙ্গবন্ধু একটা প্রতিষ্ঠান, 32 নম্বর একটা প্রতিষ্ঠান, বাংলাদেশের যে স্বাধীনতা মুক্তিযুদ্ধ এগুলা তাগাত বাংলাদেশের মানুষ মানুষের কাছে বালা লাগেন না জিনিসটা আর কি। এই জিনিসগুলো আমরা আর প্রতিবাদ জানাই। এগুলো তো নতুন প্রজন্মরে যতটুকু সম্ভব আমরা বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যর সাথে আমরা তারা জড়িত করবো, বাংলাদেশের ভবিষ্যতের লাগে একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবো। এই তরুণ প্রজন্ম, নতুন ইয়াংস্টার যারা আর এরারে যদি আমরা সম্পৃক্ত করি না, আমরা ট্রেডিশন থেকে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য থেকে স্বাধীনতার মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে এরা বিচ্ছিন্ন হয়ে যায়। এরারে মেইন ফোকাস করতে হইব, এরারে আমরা একটা প্ল্যাটফর্ম আনিয়া এরারে উজ্জীবিত করা লাগবো, ইতিহাস শিখাইলি লাগবো বাংলাদেশের, আর বাংলাদেশের দেশপ্রেমিক হিসাবে তারা গড়িয়া তোলা লাগবে। বাংলাদেশ ছাত্রলীগ 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 66 6 দফা, 62 শিক্ষা আন্দোলন সহ মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগের 17,000 নেতাকর্মী জীবন দিয়েছে। বাংলাদেশের ছাত্রলীগের হাত ধরে বাংলাদেশের পতাকা উড্ডয়ন বাংলাদেশ ছাত্রলীগ করেছে, স্বাধীনতার ইশতেহার বাংলাদেশ ছাত্রলীগ করেছে। বাংলাদেশ এবং বাংলাদেশ ছাত্রলীগ পরিপূরক। বাংলাদেশ ছাত্রলীগকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস লেখা যাবে না। আজকে যারা বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করতে চায় তাদেরকে আমরা বলতে চাই, আমাদের চেতনায় রয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগ আমাদের হৃদয়ে রয়েছে। জুলুম নির্যাতন করে বাংলাদেশ ছাত্রলীগকে স্তব্ধ করা যাবে না। বাংলাদেশ ছাত্রলীগ স্বমহিমায় উদ্ভাসিত হবে। জয় বাংলা। আজকে আমরা বিনিবাজার উপজেলা এবং কলেজ ছাত্রলীগের সাবেক ছাত্র নেতৃবৃন্দ এখানে সমবেত হয়েছি, কারণ 5 আগস্ট এই কুচক্রী মহল বাংলাদেশের অস্তিত্ব বিলীন দিতে চাচ্ছে। তাই আমরা সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়েছি যে আমরা এদের চক্রান্ত থেকে বঙ্গবন্ধু বাংলাদেশকে রক্ষা করব। বাংলাদেশ ছাত্রলীগকে আজকে তারা ব্যান্ড করেছে। আপনারা জানেন বাংলাদেশ ছাত্রলীগের অতীত ঐতিহ্য, বাংলাদেশ ছাত্রলীগ এই দেশকে স্বাধীন করেছে, এই মানচিত্র এনেছে বাংলাদেশ ছাত্রলীগ। তাই এই বাংলাদেশকে ছাত্রলীগকে দমিয়ে রাখার সাধ্য কারণেই আমরা বাংলাদেশের ছাত্রলীগের প্রাক্তন ছাত্র নেতৃবৃন্দ একত্রিত হয়েছি। অচিরেই আমরা বাংলাদেশ ছাত্রলীগকে পুনরায় এই দেশের রাজনীতিতে ফিরিয়ে আনবো। আমরা মুজিব আদর্শে বিশ্বাসী, আমরা রাজপথের যোদ্ধা। আমরা যখন রাজনীতি করেছি তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না। আমরা ক্ষমতার বাইরে থেকে অনেক জুলুম নির্যাতন সহ্য করে রাজনীতি করেছি। এখন যে দুর্দিন এসেছে, এই দুর্দিনে আমরা ঘরে বসে থাকতে চাই না। এবং আমি উদার্থ আহ্বান জানাই, যে যেখান থেকে ছাত্রলীগ, যুবলীগের, আওয়ামী লীগের কর্মীরা শুনছেন, আমাদের ঘরে বসে থাকার সময় নেই। আপনারা বেরিয়ে আসুন, আমাদেরকে রুখে দাঁড়াতে হবে এই অন্যায়ের প্রতিবাদে, এই অন্যায় আচরণে। তাই আমাদেরকে আজকেই ঐক্যবদ্ধ হতে হবে এই বৈষম্য আচরণের জন্য। বাংলাদেশের সমস্ত স্মৃতি, মুক্তিযুদ্ধের সমস্ত স্মৃতি মুছে যাবে, বাংলাদেশের স্বাধীনতার পতাকা থাকবে না। তাই আমাদের এখনই ঐক্যবদ্ধ হতে হবে এবং রাজপথে আবার ফিরে আসতে হবে। এই অনুষ্ঠান থেকে আমি উদারত আহ্বান জানাই, আমাদের প্রাণপ্রিয় ভাইয়েরা যে যেখানে আছেন, এখন আমাদের আত্মগোপন করে থাকার সময় নেই, পালিয়ে থাকার সময় নেই। বঙ্গবন্ধু 12 বছর জেল কেটেছেন, বড় বড় নেতা সব সময় জেল কেটেছেন, এখন আমরা জেলের বয়ে কেন পালিয়ে থাকবো? হৃদয়ে বঙ্গবন্ধু বিয়ানীবাজার ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ কর্তৃক আয়োজিত আজকের এই সভায় মূলত আলোচ্য বিষয়ে বাংলাদেশের ইতিহাস বিকৃতি নিয়ে বর্তমান যে পরিস্থিতি আমরা অনুধাবন করছি, এর লক্ষ্যে আমাদের আজকের এই প্রতিবাদ। আশা করি আমাদের প্রতিবাদটুকু আমরা সারা বাংলাদেশে ছড়াতে চেষ্টা করব। সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমরা আমাদের ইতিহাস বিকৃতি করতে দেব না। স্বাধীনতা মানচিত্রের প্রশ্নে আমরা আপোষহীন। বাংলাদেশের সাধারণ জনগণের পক্ষে আমরা আছি। ছাত্রলীগ অতীতে যেভাবে কাজ করেছে, ভবিষ্যতেও কাজ করার আশা প্রত্যয় ব্যক্ত করে আজকের এই সাকসেসফুল মিটিং অনুষ্ঠিত হয় যুক্তরাজ্য শহর লন্ডনে। আজকের বিয়ানীবাজার প্রাক্তন ছাত্রলীগের নবীন প্রবীণের মিলন মেলা হয়েছে এখানে, এবং বাংলাদেশের পরিস্থিতির উপরে তথা বিয়ানীবাজার তথা বাংলাদেশের পরিস্থিতির উপরে এখানে মত বিনিময় সভা হয়েছে। আগামী দিন কিভাবে একটা আগের বাংলাদেশের রূপ ফিরিয়ে আনা যায়, এই জন্যই আমার মনে যথেষ্ট সারা, শুধু ছাত্রলীগ নয়, তৃণমূল বিভিন্ন বুদ্ধিজীবী যারা আছে তাদের কাছ থেকে আসতেছে। বাংলাদেশের জন্য আমাদের প্রবাসীরা জেগে উঠবে এবং কাজ করে যাবে, এবং যারা আমাদের অত্র এলাকায় বিয়ানীবাজার আছেন, প্রথমে এখান থেকে আমরা জেগে উঠবো। বিয়ানীবাজারের আমাদের জাতীয় স্বার্থের জন্য আমাদের বিয়ানীবাজার থেকে আমাদের কার্যক্রম শুরু করবো ইনশাআল্লাহ। আমরা সবার মতামত নিছি, মতামতের মধ্যে দিয়ে আমরা সামনে দিয়ে এগিয়ে যাইব। আর আজকে যারা আমরা দাওয়াত পাইয়ে আইসেন, দূর দূরান্ত থেকে আইসেন, বিভিন্ন শহর থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ।
বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া এই দেশ চলবে বলে আমি বিশ্বাস করি না। বাংলাদেশ আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে আর বাংলাদেশে আবার নেতৃত্ব দিবে। বঙ্গবন্ধুর আদর্শ বিস্তৃত হবে না। যে কোনো দুর্যোগের সময় বাংলাদেশ ছাত্রলীগ আছিল, এখনো থাকবো। আমি মনে করি আপনারা ধৈর্য হারাইবা না, মনোবল হারাইবা না। এখন যারা নির্যাতন নিপীড়নের মাঝে লুকাইয়া আসন, গড় ছাড়া আসন, এটলিস্ট তারার পরিবারে আমরা ফোন করিয়া সাহায্য সহযোগিতা করি, তারার খবর লই এবং তারা দুঃসময়ে তারা কিভাবে চলে এই জিনিসটা আমরা করি। আপনারা ভালো কাম করিয়া যাক, সমাজের মানুষের লাগি ইনশাআল্লাহ আগাইয়া যাই। আজকে যুক্তরাজ্য প্রাক্তন ছাত্রলীগ কর্তৃক আয়োজিত আজকের এই বড় ভাইদের কাছ থেকে আমরা অনেক দিক নির্দেশনা পেয়েছি। আশা করি আমরা ছাত্রলীগ আবার ঘুরে দাঁড়াবো। আমরা সহিংসতায় বিশ্বাস করি না। প্রগতি এবং শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আবার ছাত্রলীগকে পুনঃপ্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। দেশের এই ক্লান্তি লগ্নে, দেশের এই দুরবস্থা আমরা দেখে আমাদের বিয়ানীবাজার প্রাক্তন ছাত্র এবং বর্তমান ছাত্র যারা বিয়ানীবাজারে আছেন, তাৎক্ষণিকভাবে আজকে যে আমরা বসেছিলাম প্রাক্তন ছাত্রলীগ, ওনারা যে সুপরামর্শ আমাদেরকে দিয়েছেন, আমরা ওগুলো মেনে চলে আগামীতে কিভাবে বিয়ানীবাজার ছাত্রলীগ গঠন করতে পারি এই আকাঙ্ক্ষা আমি রাখি। যুক্তরাজ্য থেকে গর্জে ওঠার সময় আমরা যুক্তরাজ্য থেকে প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা আজকে মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে যে আমাদের বিয়ানীবাজার থেকেই সারা বাংলাদেশ প্রতিবাদ গড়ে উঠবে এবং আমরাই নেতৃত্ব দিব। আমরাই বিয়ানীবাজারে আছি, বিয়ানীবাজার ছাত্রলীগের ঘাঁটি এবং বিয়ানীবাজারে আমরাই থাকবো। আজকের সবাই তারা বলেছেন তারা ধারাবাহিকভাবেই বাংলাদেশের বিশেষ করে বিয়ানীবাজার অঞ্চলের শুধু ছাত্রলীগ না, প্রতিবেশী কিংবা যারাই নির্যাতিত হয়েছেন তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন। ইস্ট লন্ডন থেকে আনোয়ারুল ইসলাম অবি, 52 বাংলা। লন্ডন থেকে প্রচারিত অতি প্রবাসীর কণ্ঠস্বর 52 বাংলা। 52 রক্তস্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন। মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস। 52 বাংলা টিভি, বাংলা সংযোগ দেশে দেশে। কানেক্টিং বাংলা গ্লোবালি।